আপনারা যারা ত্রিপলের ট্যাঙ্কিতে মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা তিনটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর প্রথম অংশে আপনারা জানতে পারবেন বাণিজ্যিকভাবে প্রফিটেবল যে ট্যাঙ্কগুলো হয় তার সাইজ কত হইতে হয়। ভিডিওর মাঝের অংশে আমরা জানতে পারব বাণিজ্যিক ট্যাঙ্ক তৈরি করতে আনুষাঙ্গিক কী ধরনের খরচ হতে পারে, এবং ভিডিওর শেষের অংশে আমরা দেখানোর চেষ্টা করব একটি আদর্শ ট্যাঙ্ক কিভাবে তৈরি করবেন একেবারে এ টু জেড, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব একটি আদর্শ বাণিজ্যিক প্রজেক্টে কত হাজার লিটার ট্যাঙ্ক করতে হবে, কেন করতে হবে, সম্পূর্ণ বিষয়টি তুলে ধরব ইনশাল্লাহ। যেহেতু 2017 সাল থেকেই আমরা এই ত্রিপলের ট্যাঙ্কিতে মাছ চাষের সাথে জড়িত আছি, আজকে প্রায় 10 বছর এই যে অভিজ্ঞতাটা আমাদের অর্জন হয়েছে, আজকের ভিডিওতে সেই অভিজ্ঞতাগুলি আপনাদের সামনে শেয়ার করব। বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের মাছের জাত সবকিছু বিবেচনায় যেটা হয় সেটা হলো মিনিমাম 1 লক্ষ লিটারের নিচে যে ট্যাঙ্কগুলো আমরা তৈরি করি ওই ট্যাঙ্কগুলোতে হঠাৎ করেই অ্যামোনিয়া বেড়ে যায়, অক্সিজেন ফল করে এবং মাছ মারা যায়। দ্বিতীয় প্রবলেমটি হলো যেখানে 1 লক্ষ লিটার প্লাস ট্যাঙ্কিতে 1 কেজি কই মাছ উৎপাদনে খরচ হয় 80 থেকে 85 টাকা, সেইখানে আপনার ছোট ট্যাঙ্ক যেগুলো আছে অর্থাৎ 10,000, 20,000, 50,000 লিটার এই ধরনের ছোট ট্যাঙ্কগুলো যেগুলো হয় 130 থেকে 135 টাকা পর্যন্ত খরচ হয়। ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা অনেকেই একটি মাত্র ট্যাঙ্ক দিয়েই মাছ চাষ শুরু করি। এটাও একটা ভুল পদ্ধতি। সবগুলা মাছ একসাথে বড় হয় না, কিছু মাছ বড় হয়, কিছু মাছ পুঁটি মাছের মতো ছোট ছোট থেকে যায়। এই জন্য 2টা ট্যাঙ্ক বাধ্যতামূলক, কারণ এই মাছটাকে নির্দিষ্ট একটা সময়ের পরে সল্ট আউট করতে হয়, ছোটগুলোর আলাদা করতে হয় এবং বড়গুলোর আলাদা করতে হয়, এবং ছোটগুলোর জন্য অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার, ভিটামিনযুক্ত খাবারগুলো আছে সেটা দিতে হয়, তাইলে ছোট মাছটা বড় হইতে পারে, এদিকে বড় মাছটা রেগুলার ফিটে সে বড় হইতে পারে। তো ফাইনালি আমরা প্রথম অংশের আলোচনায় যেটা বুঝতে পারলাম যে একটি বাণিজ্যিক পন্ড তৈরি করার জন্য, বাণিজ্যিক প্রজেক্ট রেডি করার জন্য আপনাকে অবশ্যই ট্যাঙ্কের সাইজ 1 লক্ষ লিটারের উপরে হইতে হবে এবং এক একটা প্রজাতি মাছের জন্য অবশ্যই 2টা করে ট্যাঙ্ক বাধ্যতামূলক। এবার চলে যাব আমরা আমাদের ভিডিওর মাঝের অংশের আলোচনায়, অর্থাৎ ট্যাঙ্ক তৈরির খরচ এই বিষয়টা নিয়ে। সর্বনিম্ন 1 লক্ষ লিটারের 2টা ট্যাঙ্কও যদি আপনি তৈরি করতে চান, অর্থাৎ মাটিতে 2 ফিট মাটি গর্ত করলে যে মাটি বের হয় সেটা দিয়ে পুকুরের পার আপনি তৈরি করতে পারবেন। তার মধ্যে আপনি ত্রিপল বিছাই দিলেই কিন্তু পন্ড হয়ে যায়। মিডিয়াম কোয়ালিটির ত্রিপল দিয়ে আপনার 1 লক্ষ লিটারের 2টা ট্যাঙ্ক তৈরি করতে 90 থেকে 95 হাজার টাকা খরচ হয়। এয়ারেশনের জন্য 2টা পদ্ধতি আছে, সেটা হলো স্টোন পদ্ধতি আর একটা হলো ডিফিউজার পদ্ধতি। এরপর আমরা এখন ভিডিওর শেষের অংশে আলোচনা করব ট্যাঙ্ক তৈরির পদ্ধতিগুলা। আমি চলুন আপনাদেরকে একটা একটা করে দেখাই। দেখেন, প্রথমে হলো আমরা এইভাবে একটা মাটির পন্ড তৈরি করব, সেটা আপনার বালুর বস্তা দিয়েও করতে পারেন অথবা আপনার মাটি কেটে পাড় তৈরি করে এইভাবে নিতে পারেন। তারপর আমরা নিচে একটা পলি বিছিয়ে দেই, তবে আপনি চাইলে সেখানে জিও ব্যাগও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে আপনার ত্রিপলের স্থায়িত্ব বাড়বে। এরপরে আমরা এখানে কি করব, সুন্দরভাবে পরীক্ষা চেক করে দেখব যে নিচে কোনো শক্ত যেন কোনো কিছু না থাকে, যে ইটের খোয়া বা এই ধরনের কিছু না থাকে, তাহলে ওখান থেকে আপনার ত্রিপল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার আমরা ত্রিপল বিছাই দিতে হবে। এরপর ত্রিপল যখন আমরা বিছালাম, এরপরে আমাদের আউটলেটের একটা সিস্টেম রাখতে হবে। আউটলেটের জন্য 2টা পদ্ধতি আছে। একটা হলো আপনার সরাসরি ত্রিপল মাঝখান থেকে কেটে একটা ফিল্টার পাইপ বসায় দিলে এবং বাহিরে দিকে মাথা বের করে দিলে ওই বাহিরের সাইড থেকে আপনার যে কোনো সময় আপনার সুবিধা মতো পানি ছেড়ে দিতে পারবেন এবং আটকায় রাখতে পারবেন। এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো সরাসরি আপনার সাবমার্সিবল পাম্প আছে, যেটা আপনার ট্যাঙ্কের মাঝখানে বসায় দিলে ও পাম্প করে সকল পানি বের করে নিয়ে আসবে। তবে প্রথম পদ্ধতিটাই হলো এটা ভালো, খরচ আপনার অনেক কমবে এবং আপনার অনেক সহজ হবে বিষয়গুলো মেনটেন করতে। তারপরে একটু আলোচনা করব পানির বিষয়ে, সেটা হলো আপনার পানিটা একেবারে গভীর নলকূপের পানি, অর্থাৎ জিপ টিউবওয়েলের পানি, যেখানে আয়রন নাই, এই পানি ব্যবহার করতে পারেন। অথবা যদি আশেপাশে পুকুর থাকে যেখানে ভালো পানি, সেই পানিও ব্যবহার করতে পারেন, অথবা নদীর পানিও ব্যবহার করতে পারবেন। এরপরে যেটা থাকবে সেটা হলো এয়ারেশন সেটআপ সিস্টেম। এয়ারেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার ডিও লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মাছ চাষের ক্ষেত্রে। একটা স্টোন পদ্ধতি আর একটা ডিফিউজার পদ্ধতি। স্টোন পদ্ধতি দিলে আপনার খুব অল্প খরচেই করা যাবে, সেক্ষেত্রে দেখা গেছে 1 লক্ষ লিটার 2টা ট্যাঙ্কির জন্য আপনার মোটামুটি 40,000 টাকার মতো খরচ করলেই হয়ে যাবে। তবে সেক্ষেত্রে মাছের ঘনত্বটা একটু কম দিতে হবে। আর যদি মাছের ঘনত্ব বেশি দিয়ে মাছ চাষ করতে চান, অধিক ঘনত্বে মাছ চাষ করতে চান, তাহলে মোটামুটি ধরেন 80 থেকে 90 হাজার টাকার মতো খরচ হবে আপনার হলো এয়ারেশন সেটআপে। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিও থেকে আপনাদের প্রাথমিক যে ধারণাটা সেটা চলে এসেছে এবং
এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা আমাদের কাছ থেকে পণ্য নিতে চান বা আমাদের দিয়ে আপনার ট্যাঙ্কগুলো তৈরি করাইতে চান তাদের জন্য বলি, আমাদের শুধু ট্যাঙ্ক তৈরি করে দেওয়া পর্যন্তই আমরা সীমাবদ্ধ থাকি না। আমাদের এখানে ডেডিকেটেড টিম আছে এবং আমাদের নিজস্ব পার্সোনালাইজড ডক্টর আছে, যে আপনার মাছ চাষ করার সময় যদি কখনো মাছের কোনো ধরনের প্রবলেম হয় সেটা আমাদেরকে জানানোর সাথে সাথে কিন্তু আমরা সলিউশন দিয়ে দিই। এবং আপনার কখন কোন মাছ ছাড়বেন, কোন মৌসুমে কোনটা চাষ করবেন, কোন সময় কি খাবারটা দিবেন এবং কি ট্রিটমেন্টগুলো করতে হয়, এই সকল বিষয়ে কিন্তু আমরা একজন খামারিকে হেল্প করি। তো সেক্ষেত্রে আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে একটা বেটার প্রজেক্ট আমরা প্রোভাইড করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।